হুজুর আমার নাজাত এবং মুক্তি কেমনে হবে? নবীজি বলেন শুনো, তিনটা কাজ করো। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক আও আমলিক আলাইকা লিসানাক। উম্মত তোমার জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। আমাদের জবান কন্ট্রোল না থাকার কারণে জবান বেবরকত হয়ে গেছে। বেবরকত। জবানে বরকত থাকলে ফু দিলে কাজ হয়, জবানে বরকত না থাকলে ফু দিলে কাজ হয় না। আপনাদের সাতকানিয়া না, এটা সাতকানিয়ার ওই সুরামণির শাহ শাহ হুজুরের ঘটনা ইতিহাস আপনারা জানেন না? কাছে এগুলো যুবকরা জানে না। যে যত ধরনের রোগ হোক ফু দেওয়ার সাথে সাথে ভালো। কেন? জবানে বরকত, জবানে বরকত। এক ব্যক্তি পানির বোতল নিয়ে গেছে, হুজুর একটু ফু দেন, আমার অসুখ, বাচ্চা অসুখ, ফু দিলেন। হুজুর কিছু পড়তেনও না, এমনি ফু দিয়ে দিতেন। ফরা তো আছে, ফরা তো জমা আছে, নতুন করে পরে ফু দিতে হবে না। ফু দিছে, ওই লোক বলে যে এটা তো ফু বোতলে ঢুকে নাই, বোতলের মুখ ছোট, ভালো করে। হুজুর আরেকটা ফু দেন না। আরেক ফু দিছে, বোতল ফেটে পানি সব পড়ে গেছে। সুরামণি শাহ শাহ হুজুরের ঘটনা। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে সাথে সাথে কবুল। শেষ দোয়াও কবুল হয়েছে। বলতে যে আল্লাহ, এই দেশে যদি আমার মৃত্যু হয়, কবর হয়, আমার কবরের পূজা করবে মানুষ। আমি হজে যাচ্ছি, আমার মৃত্যু যেন সেখানে হয়। হজ করার পরে মক্কাতে মৃত্যু, মক্কাতে দফন। উনি যাওয়ার আগেই দোয়া করেছিলেন যে আল্লাহ, এখানে যদি এই দেশে আমার মৃত্যু হয়, আমার কবরে মানুষ সিজদা করবে। তুমি আমাকে এই বেলায়েত কারামত দান করেছো, এই কারণে এগুলো মানুষ জানে আমার কবরে মানুষ সিজদা করবে, এখানে শিরিক করবে। আমি এই জমিনে মরতে চাই না, এখানে আমার কবর যেন না হয়, কবর যেন ওখানে মক্কাতে হয়। রাসূল বলেন, তাই উম্মত জবানকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামু মুরইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, আন-নাফসু বিন-নাফসি ওয়াস-সাইয়্যিবুজ জানি ওয়াত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল-জামাআহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আবারও বলছি, মানুষ বেঈমান, অমুসলিম, জবান দিয়ে কলমা পড়ে মুসলমান হয়, ইমানদার হয়। 80 বছরের কাফের বেঈমান কলমা পড়ে মুসলমান হলে জবান দিয়ে তার 80 বছরের গুনাহগুলো মাফ হয়ে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন, 3টা আমলের কারণে আগের সব গুনাহ মাফ হয়ে যায়। 1 নাম্বার হলো, কাফের যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার, ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। মুসলমান যা গুনাহ করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, যদি হজ করে আসে, আল্লাহর ঘরের হজ বিধান মতে হজ পালন করলে, আল্লাহ তার হজ কবুল করলে, ওই হজের কারণে তার অতীতের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। নবজাতক, নিষ্পাপ নবজাতকের মতো হাজী সাহেব নিজের বাড়িতে ফিরে আসে। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহু। নিজের এলাকা, দেশের মধ্যে ঈমান যদি বাঁচানো না যায়,
ঈমান বাঁচানোর জন্য যদি নিজের দেশ নিজের এলাকা ত্যাগ করে অন্য কোনো নিরাপদ জায়গাতে চলে যায়, যাকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় হিজরত, এটা এমন এক আমল, এই আমলের কারণে তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুব ইলাহি, হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুব ইলাহি, दे तू बिन बुवत की सदाकत पे गवाही, दे तू बिन बुवत की सदाकत पे गवाही। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এখানে উদ্দেশ্য হলো একটা, নিজের ঈমানকে রক্ষা করা, আর কোনো উদ্দেশ্য নাই। মক্কায় থাকলে কোনো অসুবিধা ছিল না, ঈমান পালন করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে অসুবিধা। মক্কার মুশরিকরা যেমন বেঈমান মুশরিক, সাহাবারাও যদি তাদের মতো বাপদাদার পুরাতন ধর্মের উপর থাকতো, তাদেরকে হিজরত করতে হতো না, ঘর বাড়ি ত্যাগ করতে হতো না। নিজের ঘর বাড়ি জায়গা জমিন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে যাওয়া, ঈমানকে প্রাধান্য দিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে প্রাধান্য দিয়ে, তা কোনো সহজ ব্যাপার নয়, এটা কোনো সহজ আমল নয়, অনেক বড় কোরবানি, অনেক বড় ত্যাগ। এই কারণে রাসূল বলেন, হিজরতের দ্বারা মানুষের, হিজরত করনেওয়ালা মানুষের আগের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, হজের দ্বারা আগের গুনাহগুলো মাফ হয়ে যায়, এবং ইসলাম ধর্ম গ্রহণ করলে আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তেমনি ভাবে 80 বছরের মুসলমান, 80 বছর নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করলো, যাকাত দিল, তাসবিহ তাহলিল পড়লো, দুরূদ শরীফ পড়লো, নেক আমল করলো, মানুষের সেবা করলো, দান খায়রান করলো, ভাগ্য খারাপ 80 বছর পর বিধর্মীদের দুখায় পড়ে ঈমান হারা হয়ে গেল, ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেল, তার 80 বছরের সব আমল ইবাদত বরবাদ। আজকে কি বার? হ্যাঁ, শনিবার। গত পরশুদিন বৃহস্পতিবার এই সকরিয়া মালুমঘাট একটা খ্রিস্টান হসপিটাল আছে না, ওখানে মালুমঘাট স্টেশনের সামান্য কয়েকশো ফুট পূর্ব দিকে একটা মাদ্রাসা আছে, আমাদের পটিয়া মাদ্রাসার শাখা মদিনাতুল উলুম। মাদ্রাসাটা দিয়েছিলেন আমাদের পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম হাজী শাহবুজুর রহমতুল্লাহি আলাইহি। এই চিন্তায় দিয়েছিলেন যে ওখানে খ্রিস্টান হসপিটাল হয়েছে, খ্রিস্টান মিশনারি তৎপরতা জোরদার হবে, মানুষ খ্রিস্টান হয়ে যেতে পারে, তাদের ঈমানের হেফাজতের জন্য মাদ্রাসাটা দেওয়া হয়েছিল। তো মাদ্রাসার উদ্যোগে তালিম, দাওয়াত, তাবলীগ চলে। কিন্তু এই যে মুসলমানের কি হলো, পরশুদিনের রিপোর্ট, এলাকার প্রায় 80% এলাকার আশপাশে 80% মানুষ, মুসলমান যারা আগে ছিল, এরা খ্রিস্টান হয়ে গেছে, ধর্ম ত্যাগ করে তারা খ্রিস্টান হয়ে গেছে। বেনিফিট কি? হসপিটালে একটা চাকরি দিয়েছে, বা কয়েক লক্ষ টাকা দিয়েছে, বা একটা ঘর বানাই দিয়েছে, বা ঘর বাঁধার জন্য একটা জায়গা কিনে দিয়েছে। ওরা তো দেবেই এগুলো। কেমন কপাল পরা মুসলমান! বললাম 80 বছরের মুসলমান যদি এই জবান দিয়ে ইসলাম বিরোধী কোনো কথা বলে, আল্লাহ রসুল
কোরআন বিরোধী কোনো কথা বলে তার 80 বছরের আমল সবগুলো বরবাদ হয়ে যায়। জবানের এত গুরুত্ব। যে যুবক আর যুবতীর মধ্যে সাক্ষাৎ, দেখা দেওয়া, কথা বলা, সরাসরি বলা, মোবাইলে বলা, সবগুলো হারাম। কিন্তু শরীয়তের বিধান মতে যদি একজন প্রস্তাব করে আর একজন কবুল করে, আকদে নেকা হয়ে যায়। দেখা, সাক্ষাৎ, সংসার সব কিছু হালাল হয়ে যায়। জবানের দাম। আবার দীর্ঘদিন স্বামী স্ত্রী সংসার করল, কোন কারণে যদি স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, এই স্ত্রীর সাথে দেখা দেওয়া হারাম হয়ে যায়। জবানের কি দাম! বেগানা মেয়ে কবুল করলাম বলল, অন্যান্য আনুষ্ঠানিকতা সহ শর্ত পূরণ করে, সাক্ষী আছে, খুতবা হয়েছে, আকদ হয়েছে, সবকিছু হালাল। আর হালাল বিবিকে 3 তালাক দিয়ে দিলে আবার দেখা দেওয়াও হারাম। কিসের কারণে হচ্ছে? জবান। কবুল করলাম বলে হালাল, তালাক দিলাম বলে আবার হারাম। এইগুলো সব হলো জবানের কাজ। তাই জবান হলো শরীরের মধ্যে ছোট একটি অঙ্গ। হাত পা, পেট, পিঠ, মাথার মতো মোটা নয়, আকারে ছোট, কিন্তু তার আমল হলো বড়, তার অপরাধ হলো বড়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই জবান তুমি হেফাজত করবে। জবান দিয়ে ভালো কথা বলবে, মন্দ কথা জবান দিয়ে যেন না বলো। জবানের দ্বারা নেক আমল করবে, জবান দ্বারা বদামল করবে না। জবানের গুনাহ থেকে বাঁচবে, জবানের নেক আমল বেশি বেশি করবে। জবানকে যদি নিয়ন্ত্রণ করা যায়, নবীজি বলেন তোমার জন্য জান্নাতে যাওয়া আসান হবে। নবীজি বলেন তোমাদের শরীরের 2টি অঙ্গ, একটি হলো জবান আর একটি হলো লজ্জাস্থান। এই 2 অঙ্গকে তোমরা যদি গুনাহমুক্ত রাখার ব্যাপারে আমি নবীকে গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাকে বেহেশতের গ্যারান্টি দিলাম। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী আরজ করলেন, প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুক্তি কেমনে হবে? নাজাত কেমনে পাবো, মুক্তি কেমনে পাবো আপনি যদি বলেন। নবীজি তাকে গুনে গুনে 3টি আমলের কথা বললেন। তার মধ্যে 1 নাম্বার আমল হলো জবানের হেফাজত। فقال النبي صلى الله عليه وسلم املك عليك لسانك وليسعك بيتك وابني على خطيئتك। রাসূল জবাব দিলেন 3টি আমল করো, নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। 1 নাম্বার আমল হলো আমলিক আলাইকা লিসানাক, অথবা আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে রাখো, জবানকে কন্ট্রোল করো। জবান দিয়ে ভালো কথা বলো, নেকির কাজ করো। জবান দিয়ে গুনার কাজ করবা না, বেহুদা কথা জবান দিয়ে বলবা না। জবানকে নিয়ন্ত্রণ করো 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরের মধ্যে নির্জন পরিবেশের মধ্যে বেশি সময় কাটাও। খারাপ বন্ধু বান্ধব, খারাপ বৈঠক আড্ডা মজলিসের মধ্যে কম যাও।
যেখানে গেলে তোমার গুনার পরিবেশ হয়ে যাবে। একা থাকলে মানুষের গুনাহ হয় না, কয়েকজন মিলিত হলেই মানুষ তখন গুনার আলোচনা শুরু করে, গীবত শুরু হয়, শিকায়ত শুরু হয়, আজে বাজে কথা শুরু হয়। যতক্ষণ একা থাকে মানুষ তো একা একা কথা বলতে পারে না। একা একা কথা বললে সবাই বলবে মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। তাই কিতাবে আছে আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু, খারাপ বন্ধুর সংস্রবে কাছে বসার চেয়ে একা থাকা অনেক ভালো। আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু, খারাপ বন্ধু, দুষ্ট বন্ধু, নাফরমান বন্ধু, ধর্মহীন বন্ধুর সাথে বসার চেয়ে একা থাকা ভালো, অনেক ভালো, অনেক ভালো। ইয়ারে বদ বত্তর বওয়াদ আজমারে বদ হকে জাতে পাকে আল্লাহ সমদ, ইয়ারে বদ আ রত্তু রাসুয়ে জাহিম ইয়ারনে কো গিরতায়া বিনাই। এটা আত্মশুদ্ধির বিভিন্ন সবক আছে না, তার মধ্যে একটা সবক হলো কম কথা বলা, কিল্লাতুল কালাম। আরেকটি সবক হলো কিল্লাতুত তাআম, খানা কম খাওয়া। আরেকটি সবক হলো কিল্লাতুল মানাম, কম ঘুমানো। কম কথা বলা, কারণ কথা বেশি বললে ভুল বেশি হয়। কম খানা খাওয়া, বেশি খানা খেলে পেট নষ্ট হয়। কম ঘুমানো, বেশি ঘুমালে শরীর নষ্ট হয়। 4 নাম্বার হলো কিল্লাতুল ইখতিলাত মাল আনাম, মানুষের সাথে মেলামেশা, বৈঠক মজলিস কম করা। এগুলো আত্মশুদ্ধির সবক। আপনি কোন হক্কানি রব্বানি পীরের হাতে যদি বায়াত হন, উনি আপনাকে সবক দেবেন, বিভিন্ন ওয়াজিফা সবক দেবেন, তার মধ্যে এই সবক আছে। কম কথা বলবেন, কম খানা খাবেন, কম ঘুমাবেন, মানুষের সাথে মেলামেশা কম করবেন, একা থাকার বেশি অভ্যাস করবেন। আত্মশুদ্ধির জন্যই সবকগুলো পালন করা জরুরি। কিল্লাতুল কালাম, কিল্লাতুত তাআম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল ইখতিলাত মাল আনাম। কম কথা বলা, কম খানা খাওয়া, কম ঘুমানো। হায়াত তো সীমিত, 15 বছর চলে গেছে বালেগ হওয়ার আগে। রাসূল বলেন আমার উম্মতের গড়ে হায়াত হলো 60 এবং 70-এর মাঝামাঝি। 60 এবং 70-এর মাঝামাঝি, 65 ধরলাম। তাই 15 বছর যদি চলে যায়, আর কত? 50। এই 50 বছরের মধ্যে 25 বছর ঘুমে চলে যাচ্ছে। শীতকাল এত বড় রাত, তারপর আমরা ফজরের নামাজে উঠতে পারি না। মুরব্বীগণ, বন্ধুগণ, আমরা ঘুমানোর জন্য ইচ্ছা মতো সময় পাবো কবরের মধ্যে। জাগনা হে জাগলো আফলাককে ছায়া তলে, জাগনা হে জাগলো আফলাককে ছায়া তলে, হাসরত সোনা পড়েগা কবর কে ছায়া তলে, হাসরত সোনা পড়েগা কবর কে ছায়া তলে। দুনিয়া হলো জেগে কিছু আমল করার সময়, একেবারে পিঠ ব্যথা করে মতো দীর্ঘ সময় ঘুমানোর জায়গা হলো কবর। একেবারে অনেক দিন পর্যন্ত ঘুমানো যাবে। ঈমান আমল নিয়ে যেতে পারলে ওই ঘুম যত দীর্ঘ হোক মনে হবে অল্প সময়,
কিয়ামতের দিন যখন ঘুম ভাঙবে, ডাকা হবে, বলে যে এখনো তো আমার ঘুম পূরণ হয় না, এত তাড়াতাড়ি কেন আমাকে ডেকে দেওয়া হলো? জাগনা হে জাগলো আফলাকো কে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা কবর কে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা কবর কে সায়া তলে। ইচ্ছা করলে পারা যায়। বলে আমি দেরিতে ঘুমাই, আপনি দেরিতে কয়টায় ঘুমান? 12টায় ঘুমান, 11টায় ঘুমান, 1টায় ঘুমান। কি হয়েছে? 1টায় ঘুমাইলে আপনি 5:30টায় উঠে ফজরের নামাজ পড়তে পারেন না? ইচ্ছা ইচ্ছা। আপনি 2টায় যদি ঘুমান, আপনার যদি 5টায় গাড়ির টিকিট করা থাকে, আপনি উঠবেন না? বলবে যে আমি শুয়ে থাকছি, ঘুম আসতেছে না কেন? গাড়ির টিকিট করা আছে, 500 টাকা চলে যাবে। এই ঘুমের দাম কি 500 টাকার দামও নেই? নামাজের দাম। ইচ্ছা নাই বিদায় আমরা জাগতে পারি না। বলে হুজুর শীতকাল, দরজা জানালা সব বন্ধ থাকে, মাইকের আওয়াজ শোনা যায় না আজানের। এখন তো এই বলারও সুযোগ নেই, সবার হাতে বড় বড় মোবাইল, অ্যালার্ম দিয়ে রাখলে ঘর ফাটাই ফেলবে। যতক্ষণ আপনি না উঠেন ততক্ষণ অ্যালার্ম বাজতেই থাকবে। আপনি জেগে ঘুম থেকে উঠে হয়তো ইচ্ছা করে মোবাইল বন্ধ করবেন, যে না হয় যতক্ষণ না উঠেন ততক্ষণ মোবাইল আপনাকে ডাকতেই থাকবে, উঠো নামাজের টাইম হয়েছে, উঠো উঠো উঠো। এত ডাকাটাকি। আলহামদুলিল্লাহ আমাদের দেশ মুসলিম দেশ, এখানে সবগুলো মুসলিম বসতি, সব মহল্লায় মসজিদ, কত একেবারে মিছিলের মতো আজান শুরু হয় একসাথে। এই মসজিদ ওই মসজিদ, এখানে আজান, ওখানে আজান, এখানে আজান। এত আজান শোনার পরে না ভাঙার কোনো কারণ আছে? ওই আমার কলব ঠিক হয় নাই। قال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام। রসুল বলেন, শোনো উম্মত, আলাপ শোনো উম্মত, শোনো, তোমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেটা ভালো থাকলে পুরা শরীর ভালো, যেটা নষ্ট হলে পুরা শরীর নষ্ট। সেই গোশতের টুকরার নাম হলো কলব। বাম পাশে স্তনের নিচে ওই গোশতের টুকরা আছে কলব। এটা ভালো, পুরা শরীর ভালো, এটা নষ্ট, পুরা শরীর নষ্ট। জাগনা হে জাগলো আফা লাখো কে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা কবর কে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা কবর কে সায়া তলে। কোথায় ছিলাম? সাহাবী প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নাজাত এবং মুক্তি কেমনে হবে? নবীজি বলেন, শুনো, 3টা কাজ করো। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক আও আমলিক আলাইকা লিসানাক। উম্মত, তোমার জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। আমাদের জবান কন্ট্রোল না থাকার কারণে জবান বেবরকত হয়ে গেছে, বেবরকত। জবানে বরকত থাকলে ফু দিলে কাজ হয়, জবানে বরকত না থাকলে ফু দিলে কাজ হয় না। আপনাদের সাতকানিয়া না, এটা সাতকানিয়ার ওই সুরামণির শাহ শাহ হুজুরের ঘটনা, ইতিহাস আপনারা জানেন না? কাছে এগুলো যুবকরা জানে না। আউলিয়া কেরাম, যে যত ধরনের রোগ হোক ফু দেওয়ার সাথে সাথে ভালো। কেন? জবানে বরকত।
জবানে বরকত। এক ব্যক্তি পানির বোতল নিয়ে গেছে, হুজুর একটু ফু দেন, আমার অসুখ, বাচ্চা অসুখ, ফু দিলেন। হুজুর কিছু পড়তেনও না, এমনি ফু দিয়ে দিতেন। ফরা তো আছে, ফরা তো জমা আছে, নতুন করে পরে ফু দিতে হবে না। ফু দিছে, ওই লোক বলে যে এটা তো ফু বোতলে ঢুকে নাই, বোতলের মুখ ছোট, ভালো করে। হুজুর আরেকটা ফু দেন না। আরেক ফু দিছে, বোতল ফেটে পানি সব পড়ে গেছে। সুরমণি শাহ হুজুরের ঘটনা। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে সাথে সাথে কবুল। শেষ দোয়াও কবুল হয়েছে। বলতে যে আল্লাহ, এই দেশে যদি আমার মৃত্যু হয়, কবর হয়, আমার কবরের পূজা করবে মানুষ। আমি হজে যাচ্ছি, আমার মৃত্যু যেন সেখানে হয়। হজ করার পরে মক্কাতে মৃত্যু, মক্কাতে দফন। উনি যাওয়ার আগেই দোয়া করেছিলেন যে আল্লাহ, এখানে যদি এই দেশে আমার মৃত্যু হয়, আমার কবরে মানুষ সিজদা করবে। তুমি আমাকে এই বেলায়েত কারামত দান করেছো, এই কারণে এগুলো মানুষ জানে আমার কবরে মানুষ সিজদা করবে, এখানে শিরিক করবে। আমি এই জমিনে মরতে চাই না, এখানে আমার কবর যেন না হয়, কবর যেন ওখানে মক্কাতে হয়। রাসূল বলেন, তাই উম্মত জবানকে কন্ট্রোল করো, তোমার নাজাত হবে, মুক্তি হবে। 2 নম্বর, ওয়ালিয়াসাআকা বাইতুক, তোমার ঘর, তোমার পরিবেশ তোমার জন্য যেন যথেষ্ট হয়, অর্থাৎ তুমি ওখানে একা থাকতে বেশি অভ্যস্ত হও। 3 নম্বর, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিশ্চয় উম্মত তোমার গুনাহ আছে, উম্মতের গুনাহ আছে, নবীদের গুনাহ নাই, নবীগণ নিষ্পাপ। উম্মত তোমার গুনাহ হবে, গুনাহ আছে, এই গুনার জন্য তুমি কান্না করো, কান্না করো। এই কান্নার অভ্যাস যদি তুমি গড়ে তুলতে পারো, নিশ্চয় তোমার নাজাত হবে, মুক্তি হবে। ওয়াবকি আলা খাতিয়াতিক। কোরআন শরীফের মধ্যে 2টা আমল আল্লাহ বেশি পরিমাণে করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর কোন আমলের বেশি করার কথা নাই। আর কোন আমল বেশি করো, আমলটা বেশি বেশি করো এরকম নাই, বরং নির্ধারিত পরিমাণে করার কথা আছে। যেমন নামাজ, দৈনিক 5 বার সারাদিন নামাজ পড়া, এমন কোন নির্দেশ নাই। রোজা, রমজান 1 মাস রাখো, সারা বছর রোজা রাখো, এমন নির্দেশ নাই। হজ জীবনে 1 বার করো, প্রতি বছর হজ করতে হবে, এরকম নির্দেশ নাই। যাকাত বছরে 1 বার দিলে হবে, 2 বার দেওয়ার নির্দেশ নাই। সবগুলো নির্ধারিত আছে। কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদে 2টা আমল আমাদেরকে অনির্ধারিতভাবে বেশি পরিমাণে করার জন্য বলেছেন। বেশি করো, বেশি। কত সীমা নাই, সীমাহীন ভাবে করো। কোরআন শরীফের আয়াত 1 নম্বর আমল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি 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 পরিমাণে আমি আল্লাহর জিকির করো। ওখানে নির্ধারিত পরিমাণ নাই, বেশি করো, যত পারো বেশি করো। এমন ভাবে করো যেন মানুষ তোমাকে পাগল বলে। যিকরান কাসীরা, কাসীরা মানে বেশি। জিকির, আমার জিকির বেশি করো। তাই জিকির করার জন্য দাঁড়িয়ে করা জরুরি নয়, বসে করা জরুরি নয়। বসেও করা যায়, দাঁড়িয়েও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। ওযু থাকাও জরুরি নয়, ওযু অবস্থায়ও করা যায়, ওযু ছাড়াও করা যায়। ঘরে বসেও করা যায়, গাড়িতে বসেও করা যায়, দোকানের ক্যাশের মধ্যে বসেও করা যায়। উযকুরুল্লাহা যিকরান কাসীরা।
তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি পরিমাণে, বেশি পরিমাণে, এখানে কোনো সীমা নাই। 2 নম্বর হুকুম যেটা আল্লাহ বেশি করতে বলেছেন, কোরআনের আয়াত, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা তাদেরকে আমার ভয়ে বেশি বেশি কান্না করা চাই। বেশি কাঁদো, একটা হলো বেশি জিকির করো, আর একটা বেশি কাঁদো। যে দুইটা কাজ বেশি করতে বলছে এগুলো আমরা কমও করি না। বেশ করব দূরের কথা, কমও করি না। আল্লাহ বলেন 1 নম্বর আমার জিকির করো বেশি পরিমাণে, আমরা কমও করি না। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে 3 বার ইস্তেগফার, কয়েকবার তাসবিহ পড়ার আমাদের সময় নাই, তাড়াতাড়ি দৌড়। বা দৌড় দিল, কাজ থাকলে যান, যাওয়ার সময় হেঁটে হেঁটে আপনি পড়লেও তো হয়, সেখানেও পড়া হয় না। তাসবিহাত, তাহলিলাত, তাকবীরাত, তাহমিদাত, এইগুলোর প্রতি আমাদের বেশি কোতাহি, অবহেলা, জিকিরের অবহেলা, আল্লাহর নেয়ামতের শুকরিয়ার অবহেলা, আল্লাহর নাম নেওয়ার মধ্যে অবহেলা। এইগুলো অন্য দেশের মানুষের আছে কিনা, আমাদের দেশের বাংলাদেশের মানুষের মধ্যে বেশি। আলহামদুলিল্লাহ, যাদের সাথে দ্বীনের সম্পর্ক, দ্বীনের নিসবত, আহলে ইলমদের সাথে সম্পর্ক, দ্বীনদারদের সাথে সম্পর্ক, তাদের মধ্যে পরিবর্তন আসছে। না হয় একেবারে পেট ভরে খাইছে, সুস্থ, পকেট ভর্তি টাকা, কেমন আছেন জিজ্ঞেস করলে বলে মোটামুটি, তেমন বেশি ভালো নাই। এইগুলো আমাদের দেশের মানুষের জবাব প্রায় দেখা যায়। কিন্তু আরব দেশে আপনি যান, অনেকের আসা যাওয়া, প্রবাসী হজ করতে গেছেন। আরব দেশের মানুষ 3 দিন অসুস্থ, 3 দিন খানা নেই পেটে, টেনশনে মাথা গরম, তারপর আপনি যদি কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, খাই না খাই আলহামদুলিল্লাহ, এটা আছে মুখে। আল্লাহর নাম, শুকরিয়া, আল্লাহ যেমন রাখছে খুশি। আমার এক বন্ধু মক্কা শরীফে বলে যে ভাই, এখানে যে নবী আসছেন তার একটা প্রমাণ হলো এটা, এই দেশের মানুষের মুখে মুখে আল্লাহর নাম, খাই না খাই আলহামদুলিল্লাহ, খাই না খাই আল্লাহু আকবার কবীরা, আল্লাহর নাম আছে মুখে মুখে। নামাজও পড়ে বেশি। এক শায়েখ, সৌদি আরবের শায়েখ আমাকে বললেন যে আফসোস লাগে, এটা আমাদের আত্মসমালোচনা আর কি, যে আপনাদের বাংলাদেশের অনেক এখানে শ্রমিক যে আছে, কাজ করে, আমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে দেখা যায় অনেকে নামাজ পড়ে না। আফসোস করে বলছে আমাকে কথাটি। এগুলো আমাদের আত্মসমালোচনা। তো আমাদের কোরআন মজিদে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ 2টা কাজ বেশি করা। একটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। 2 নম্বর হলো কান্না। আর কান্না তো মোটেও নেই আমাদের। কান্না আছে, কান্নার পরিবেশ তো উঠে গেছে। মজলিসের মধ্যে কান্না নেই, একা একাও কান্না নেই, কান্নার ওয়াজও নাই, ওয়াজও হয়ে গেছে হাসাহাসির। এরকম হয়ে গেছে, এটা বেশি কমে গেছে কান্নাটা। কিছু বুজুর্গ ছিলেন আগে যারা কথা বলতেই কাঁদতেন, তাদেরকে দেখলে মানুষও কাঁদত। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াবকু কাসীরা, তাদেরকে বেশি কান্না করা চাই, বেশি কান্না করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
উম্মত আমি যা জানি তোমরা তা জানলে তোমরা বেশি পরিমাণে কাঁদতে, কম পরিমাণে তোমরা হাসতে। লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরান ওয়ালা যাহিকতুম কালীলা। রাসূল বলেন আমি যা জানি তোমাদের সামনের অবস্থা, কবরের অবস্থা, আখিরাতের অবস্থা, উম্মত তোমরা যদি ওইগুলো জানতে তোমরা হাসতে না, হাসলেও কম হাসতে, বেশি পরিমাণে তোমরা কান্না করতে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাবের হালত উম্মত তোমরা যদি চোখে দেখতে, তোমরা যদি এইগুলো শুনতে, ওদের ওখানের আওয়াজ, তাহলে তোমরা তোমাদের মুর্দারদেরকে দফন করা ছেড়ে দিতে, আর কবরে দফন করতে তোমরা নিতে না। আল্লাহ পাক রব্বুল ওখানের অবস্থা, ওখানে পিটাপিটির যে আওয়াজ, আয়না করে কি পিটা, তার চেয়ে কবরে আরো পিটা বেশি। রাসূল বলেন যদি তোমরা দেখতে, তোমরা জানতে ওখানের পিটার খবর, তাহলে তোমরা তোমাদের মুর্দারদেরকে দাফন করা ছেড়ে দিতে, তোমরা কবরস্থানে তোমাদের আত্মীয় স্বজনকে দাফন করার জন্য নিতে না। আল্লাহ তাআলা হিকমতান এইগুলো তোমাদের চোখের আড়ালে রেখেছেন, চোখের বাইরে রেখেছেন। জিন এবং ইনসান এগুলো দেখতে পায় না, শুনতে পায় না, কিন্তু কাছে অনেক জন্তু জানোয়ার থাকলে তারা দেখতে পায় বা শুনতে পায়। এই জন্য কিতাবে লেখছে কখনো কখনো কবরস্থানের পাশে গরু টরু থাকলে তারা লাফাতে থাকে। কেন? হয়তো এমন হতে পারে যে ওখানে কবরে আযাব হচ্ছে, এই গরু আওয়াজ শুনছে বা কিছু দেখছে। কারণ হাদিসে বলে গায়রুস সাকালাইন, জিন ইনসান এই দুই জাতের ইলমের বাইরে রেখেছেন আল্লাহ পাক। এইগুলো জিন ইনসান যেন জানতে না পারে, দেখতে না পারে, ওই ব্যবস্থা রেখেছেন। কিন্তু জিন ইনসান ছাড়া অন্য কেউ কাছে থাকলে তারা শুনতে পায়, দেখতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর আমার জিকির করো বেশি, দুই নম্বর কান্না করো বেশি। রাসূল ওই সাহাবীর জবাবে বললেন যে মুক্তি কেমনে হবে? তিন আমল কর। এক নম্বর জবান কন্ট্রোল, দুই নম্বর হলো একা থাকার অভ্যাস গুনাহ থেকে বাঁচার জন্য, গীবত শিকায়ত থেকে বাঁচার জন্য, তিন নম্বর হলো আল্লাহর ভয়ে কান্না, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি যে গুনাহ করেছো ওইগুলো স্মরণ করে আল্লাহর ভয়ে তুমি কান্না করো। কেউ যদি এরকম নির্জনে বসে আল্লাহর ভয়ে কান্নার অভ্যাস করতে পারে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে যে 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ভিআইপি আসনে রাখবেন, তার মধ্যে এক প্রকার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ওই ইমানদার মানুষ যে কোনো জায়গাতে, ঘরের কোনায় হোক, মসজিদের কোনায় হোক, একা একা বসে বসে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে কাঁদতে পারে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। এই 3 আমলের মধ্যে 1 নম্বর আমল বলেছেন রাসূল জবান কন্ট্রোল। কথা শুরু করেছিলাম জবান দিয়ে। শরীরের ছোট অঙ্গ জবান, কিন্তু তার দ্বারা কাজ হয় বড় বড়। তাই রাসূল বলেন তোমরা জবানকে কন্ট্রোল করো, জবান দিয়ে সত্য কথা বলো, অসত্য কথা বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো, কখনো সত্য কথা বলবে না। অসত্য কথা বললে জবানের মধ্যে দাগ লেগে যায়, জবানের বরকত চলে যায়।
গুনাহ তো হয়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা বিসিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূল বলেন আলাইকুম বিসিদক, উম্মত তোমাদেরকে সব সময় সত্যবাদিতা অবলম্বন করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলার উপর অটল থাকতে হবে। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা বলা এটা সওয়াব, সত্য কথা বলা এটা মানুষকে আরো অনেক নেক আমলের দিকে নিয়ে যায়। সত্য কথা বলতে থাকলে অনেক নেক আমলের দরজা খুলে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক আমল সওয়াবের কাজ এইগুলো মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা বিসিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। একজন মানুষ যখন সব সময় জবান কন্ট্রোল করে, সত্য কথা বলে, অসত্য কথা বলে না, ওই মানুষ আল্লাহর দরবারে মহা সত্যবাদী সিদ্দিক হিসাবে তার নাম তালিকাভুক্ত হয়ে যায়। তারপরে নবীজি বলেন ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, উম্মত তোমরা অসত্য কথা বলবে না, জবান দিয়ে অসত্য কথা বলবে না, জবান দিয়ে তোমরা গলত কথা বলবে না, গলত খবর বলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জানা নাই ওই বিষয়ে তুমি মুখ খুলবা না, যে বিষয়ে তোমার জানা নাই ওই বিষয়ে তুমি মন্তব্য করবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি জবান দিয়ে কি বললাম, কান দিয়ে কি শুনলাম, চোখ দিয়ে কি দেখলাম, অন্তর দিয়ে কি কল্পনা করলাম, সব বিষয়ে কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, অসত্য কথা বলা থেকে উম্মত দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা অসত্য কথা বলা এটা মানুষকে অনেক পাপের দিকে নিয়ে যায়, অনেক গুনার দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররা বিল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আরেকজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে থাকে, তখন ওই মানুষ আল্লাহর দরবারে ফেরেশতাদের খাতায় মহা মিথ্যাবাদী হিসেবে তার নাম উঠে যায়। নাউজুবিল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अमानत का, शजाअत का। सबक पर पढ़ सदाकत का, अमानत का, शजाअत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। কত বড় সিফত এটা, সত্যবাদিতা, সাদাকত। আমাদের রাসূলের একটা বড় মুজিজা সাদাকত। সমস্ত আম্বিয়ায়ে কেরামের এক একটি মুজিজা সাদাকত। আপনি দেখেন এই যে রাসূলের শত্রুরা, কাফেররা, মক্কার মুশরিক, মদিনার ইহুদি খ্রিস্টান, রাসূলের বিরুদ্ধে কত কথা, তাদের কত অপপ্রচার। কেউ বলে রাসূল হলো পাগল, নাউজুবিল্লাহ। কেউ বলে জাদুঘর, নাউজুবিল্লাহ। কেউ বলে গণক, নাউজুবিল্লাহ। এরকম যা ইচ্ছা তা বলছে।
কিন্তু বড় খুশির খবর আমরা মুসলমান জাতির জন্য, রাসূলের কোন শত্রু মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যত বড় দুশমন হোক, কোন দুশমন রাসূল মিথ্যা বলেছেন কারো সাথে জীবনে কখনো এটা দাবি করতে পারে নাই। সাদাকত রাসূলের বড় মুজিজা। এই বিষয়ে একটা কথা না বলে 1 মিনিটে কথা শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশের লোকজনকে ডেকে একত্রিত করে ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, শিরক বর্জন করার দাওয়াত, মূর্তি পূজা পরিহার করার দাওয়াত। রাসূল সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে সকল মানুষের নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন বড় আওয়াজ। বিপদ আসলে, শত্রু আসলে, এলাকায় আগুন লাগলে, শত্রুর হামলা আসলে যেরকম মানুষ চিল্লায়, রাসূল ওইভাবে চিল্লাইতে শুরু করলেন সবার নাম ধরে। দৌড়ে দৌড়ে সব মানুষ সফা পাহাড়ের নিচে হাজির হয়ে গেল। কিরে মুহাম্মদ কেন এইভাবে আমাদেরকে চিল্লাই চিল্লাই ডাকতেছে? যিনি কখনো কারোর সাথে বড় আওয়াজে কথা বলে না, আজকে কেন তিনি চিল্লাই? কোনো কারণ আছে? চল সবাই চল, কি বলে শুনি। সবাই জমা হলো পাহাড়ের নিচে, রাসূল সফা পাহাড়ের উপরে। তারপরে নবীজি প্রথম একটা ভূমিকা বললেন, শোনো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? বলে আপনি আলামিন, as-sadiqul masduq, আপনি আলামিন। আপনার মতো বিশ্বস্ত মানুষ আমাদের দেশে নাই, আপনার মতো বিশ্বাসী মানুষ, আপনার মতো সত্যবাদী মানুষ, বিশ্বস্ত মানুষ, আমানতদার মানুষ, মহাসত্যবাদী মানুষ আমাদের পুরা দেশে আর নাই। আপনি বেনজির একজন। রাসূল বলেন, যদি আমি বলি এই কুরাইশের উপর হামলা করার জন্য শত্রু বাহিনী আসতেছে, পাহাড়ের পিছন থেকে শত্রু একেবারে কাছে চলে আসছে তোমাদের উপর হামলা করার জন্য অস্ত্র নিয়ে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বলল, বিশ্বাস করব, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব? কারণ তারা বললেন সবাই এক বাক্যে, মা জাররাবনা কাল কাযিব, মুহাম্মদ আপনি আমাদের মাঝে প্রায় 43 বছর পার হয়ে গেছে, আমাদের সমাজে আপনি বড় হয়েছেন, ছিলেন, সবার সাথে মিলামেশা করেন। এই 43 বছর বয়সে কারো সাথে কোনো বিষয়ে, কোনো দিন, কোনো জায়গায় একটি কথা অসত্য বলেছেন আমাদের জানা নাই, কেউ প্রমাণ দিতে পারবো না। যিনি সারা জীবন সত্য কথা বলেন, আজকে কোন দুঃখে মিথ্যা কথা বলবে? তাই আপনি যদি বলেন শত্রু আসছে আমাদেরকে মারার জন্য, বিশ্বাস করব আমরা। মা জাররাবনা কাল কাযিব, অতীতে কখনো আপনাকে আমরা অসত্য কথা বলতে পাই নাই। কেমন সার্টিফিকেট, কেমন সনদ! এটা কি সহজ? আমরা আমাদের এলাকার মানুষ থেকে রিপোর্ট নিলে প্রত্যেকের 5 জনের তারিফ করলে 2 জনে হলো বদনাম করবে। 100 সবাই বলতেছে মহা সত্যবাদী। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মাসালা বলেছেন, তোমাদের মধ্যে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর জন্য ভালো। জানাজার নামাজে একজন জিজ্ঞেস করলো মানুষটা কেমন ছিল? সবাই দলের নেতা কর্মী, আপন বন্ধু বান্ধব বলে খুব ভালো ছিল। শরীয়ত বলে এখানে 500 মানুষের ভালো সনদের দাম নাই, তার বিবির কাছে জিজ্ঞেস করো মানুষটা কেমন ছিল। কারণ তার জাহের বাতেন, তার ইবাদত, মুআমালা, মুআশারা, তার প্রকাশ্য জীবন, গোপন জীবন সবকিছুর সাক্ষী তার স্ত্রী। স্ত্রী যদি বলে নেককার তাহলে সে নেককার, স্ত্রী যদি বলে বদকার সে বদকার। স্ত্রী যদি বলে ভালো মানুষ তাহলে ভালো। রাসূল বলেন খাইরুকুম লিআহলিকুম ওয়া আনা খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে স্ত্রীর কাছে ভালো, আমি নবী আমার স্ত্রীদের কাছে ভালো। রাসূলের 9 জন বিবি, আগে পরে 11 জন, সবাই রাসূলের প্রশংসা করেছেন। কেউ কোনোদিন একটি বারো কোনো বিষয়ে রাসূলের অভিযোগ তুলেছেন এমন কোনো প্রমাণ নেই। অথচ দাম্পত্য জীবনে রাসূল সেটা ভিন্ন ব্যাপার।
কিন্তু দাম্পত্য জীবনে হয়তো আরো একাধিক বিবি, 9 জন একসাথে বিবি। কিছু তো এই দর উদর হলে নিশ্চয়ই তারা বলতেন, হয় নাই, কেউ কোনো অভিযোগ করতে পারেনি। তো পুরা উম্মত, পুরা এলাকাবাসী সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আপনি সাদেক মসদুক আল আমিন, আমরা সনদ দিচ্ছি, তা আপনি যদি বলেন বিশ্বাস করব। এইটুক হলো কথা। এরপরেরটা বলে দিই। তারপর রাসূল যখন বললেন তোমরা যে মূর্তি পূজা শিরক নিয়ে আসো, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য ডেকেছি। মূলত এটা বললাম ভূমিকা। এই মূর্তি পূজা শিরক নিয়ে তোমরা যদি মারা যাও, জাহান্নাম অপেক্ষা করছে তোমাদেরকে। আল্লাহকে এক জানো, এক মানো, আমাকে নবী মানো, আমার আনুগত্য করো, তাহলে তোমরা মুক্তি পাবে। এই কথা বলার পরেই বিরোধিতা। রাসূলের চাচা আবু লাহাবই প্রথম প্রতিবাদ করল। এর আগে আবু লাহাব বলছে আপনি সত্যবাদী। জবানের হেফাজত। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন।